মধ্যে সমাজ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো না আল্লাহ কোরআন কেন নাযিল করেছে? তোমরা কি বোঝো না আমি আল্লাহ তোমাদের নিকট আমার বন্ধুদের মাঝে বললাম রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও কোরআন নাযিলের কারণ কোরআন নাযিলের আমরা তোমাদের নিকট কেন দিলাম আমি আল্লাহ তোমাদেরকে কেন কোরআন দিলাম রব্বুল আলামিন বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين سبحان الله আল্লাহ বলেন নবীকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সম্পদের জানতে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি মুমিনদের জন্য সরাসরি করে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি ওয়া রাহমাতুল লিল মুমিনিন শাফার পাশাপাশি আমি আল্লাহ এই কোরআনকে জগৎবাসীর জন্য অবতীর্ণ করে পাঠিয়েছি এই কোরআনকে আমি আল্লাহ মানুষের জন্য শাফা এবং জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি এই কোরআনের মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই? আছে। জোরে বলুন আছে না নাই? আছে। কিন্তু আমরা অনুধাবন করতে পারি না, আমরা সমাধান করতে পারি না। কেন পারি না? যে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আমরা জ্বর হলে না ডাক্তারের কাছে যাই, পেটে ব্যথা হলে কবিরাজের কাছে যাই। অথচ আমরা যদি প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনকে শিখে কোরআনকে বুঝে কোরআনের মাধ্যমে নিতাম তাহলে আমাদের জন্য কত মঙ্গল হবে না? জোরে মঙ্গল হবে না? মঙ্গল হবে। এজন্য নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও দুনিয়ার মানুষ সম্প্রদায় দ্বীনের শিক্ষা করা, দ্বীনের জ্ঞান আহরণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ? দ্বীনের শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ওরে যখন তুমি ছোট ছিলে যাচ্ছিল না মুখে তরল খাবার লাগালা দিলেন তোমার মা জনমের বুকে পায়া মা জনমের বুকে ওরে সে আল্লাহর ভয় করে ওরে সে আল্লাহর ভয় করে জীবন থাকার যায় আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شكر وسجود دعاء স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে যে আল্লাহ দয়াবান মেহেরবান আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানায় গুনাহ মাফের মজলিসে আল্লাহর হুকুম পালন করার নির্দেশে যে আল্লাহ পবিত্র জুমার নামাজের জন্য আমাদেরকে উক্ত এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে মসজিদের মধ্যে এনেছেন এজন্য দিন ফিরকালে মতো শুকর সকলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসংখ্য লাভ করে দরুদ-সালাম মানবতার মুক্তির সনদ মানবতার মুক্তির বিষয়ে মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুস সাফরাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন
সাইয়্যিদুল আম্বিয়া মাহবুব কুতুবি আজদার শামিনা সুনাদ মুহাম্মদ আরবি শুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে আপনাদের খেদমতে যে তিনটি আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত মুসলিমের জন্য কি বার্তা দিলেন, আমার কথা আপনারা স্পষ্ট বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাধ্যমে কি সমাধান করলেন। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন ধর্মের মধ্যে কেন পাঠালেন, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। তোমাদের ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা এই কোরআন জানি না বলে, কোরআন বুঝি না বলে আমরা পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছি, ঠিক না? যদি আমরা এই কোরআনকে জানতাম, কোরআনকে বুঝতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য কেন নাযিল করলেন, এটা যদি আমরা বুঝতাম, তাহলে আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান দুনিয়ার মানুষের কাছে না বুঝে সর্বপ্রথম এই কোরআনের মাধ্যমে কি করতাম? বুঝতাম। কিন্তু আজকে আমরা কোরআনটাকে বুঝি না। আমার ভাইরা, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন, এই দুনিয়ার মানব সভ্যতা, দুনিয়ার কৃষ্টি কালচার এখন যতটা সুশৃঙ্খল নিয়ম অনুযায়ী দেখেন, এরকম ছিল না। কি বলেন, এরকম ছিল? এরকম ছিল না। ইসলামের ঐতিহাসিক ভাষায় ওই সময়টাকে আইয়ামে জাহেলিয়াত বা বর্বরতার যুগ বলে আখ্যায়িত করা হয়েছে। যাই হোক, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মধ্যে ওই সময়টা এমন সময় ছিল যে সময়টা কে কাকে মেরে দুনিয়ার অর্থ সঞ্চয় করবে, কে কাকে ঠকাবে, কে কাকে হত্যা করবে, এরকম পরিস্থিতি দুনিয়ার মধ্যে ছিল। যাই হোক আমার ভাইরা, এই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নবী দুজাহানকে এমন একটা সংবিধান, এমন একটা গ্রন্থের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠালেন, যে গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত সমস্যা আসবে, প্রত্যেকটা সমস্যার একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুপাতে, এই আয়াতের আলোকে আজকে আপনাদের খেদমতে আমি এমন কিছু মেসেজ দিব, এমন কিছু আলোচনা রাখবো, হয়তো অনেকে এই কথাগুলো জীবনে শুনেন নাই, এই কথাগুলো জীবনে নিয়ে অনেকে শুনে নাই অথবা শুনছেন মনে নাই। এই কোরআনটা যে কি, আমার ভাইয়ের গভীর মনোযোগ। রব্বুল আলামিন কোরআন নাযিল করার উদ্দেশ্যে আমার কোরআন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো না আল্লাহ কোরআন কেন নাযিল করেছে? তোমরা কি বোঝো না আমি আল্লাহ তোমাদের নিকট আমার গ্রন্থকে নাযিল করলাম? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, কোরআন নাযিলের কারণ, কোরআন নাযিলের আমরা তোমাদের নিকট কেন দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কেন কোরআন দিলাম? রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার বাবা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি মুমিনদের জন্য সরাসরি করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় নবীজি ওয়া রাহমাতুল লিল মুমিনিন শাফার পাশাপাশি আমি আল্লাহ এই কোরআনকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। কোরআনকে আমি আল্লাহ মানুষের জন্য শাফা এবং জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। কোরআনের মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই? আছে। আছে না নাই? আছে। কিন্তু আমরা অনুধাবন করতে পারি না, আমরা সমাধান করতে পারি না। কেন পারি না? যে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আমরা জ্বর হই না ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই। অথচ আমরা যদি প্রত্যেকটি সমস্যার সমাধান কোরআনকে শিখে কোরআনকে বুঝে কোরআনের মাধ্যমে নিতাম, তাহলে আমাদের জন্য কত মঙ্গল হবে না? জয়ের মঙ্গল হবে না? মঙ্গল হবে। এজন্য নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার মানুষ সম্প্রদায়, দ্বীনের শিক্ষা করা, দ্বীনের জ্ঞান আহরণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ? দ্বীনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কিন্তু আজকে আমরা কোরআন শিখি না, নিজেরাও শিখি না, সন্তানদেরকেও শিক্ষা দেই না। আমরা আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে আমরা আমাদের সন্তানকে জাগতিক শিক্ষা দিচ্ছি। কিন্তু আমাদের উচিত ছিল মুসলমান হিসেবে আমাদের মৌলিক শিক্ষা কিসের মাধ্যমে দেওয়া? কোরআনের মাধ্যমে দেওয়া। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মৌলিক জাতির শিক্ষা বলেন। রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা হলো কোরআন নাযিলের মাসদার। এবার আসেন কোরআনের অন্য একটি সূরা, সূরা ৩। আপনারা শুনছেন না? অনেকেই জানেন সূরা ৩ ও ৩ ওয়া যাইতুন। এই সূরাটা সবচেয়ে সুপরিচিত সূরা। এই সূরার প্রথম ৪টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কসম করেছেন। তো বর্তমানে এক নম্বর যে কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেটা হলো তিন। রব্বুল আলামিন বলেন তিনের শপথ। এর আছে তিনটা কি? তাফসীরে কিতাবে আসছে, মুফাসসিরগণ লিখেছেন এই তিনের কয়েকটা ব্যাখ্যা। এর মধ্যে হতে এক নম্বর ব্যাখ্যা হলো আবুল বাশার মানব পিতা হযরতে নূহ আলাইহিস সালাম ওয়াস সালামের প্লাবনের সময় ওনার কিস্তি বা জাহাজ যে পাহাড়ের মধ্যে ভিড়েছিল, যে পাহাড়ের মধ্যে ঠেকেছিল, সেই পাহাড়ের নাম হলো জুদি পাহাড়। জুদি পাহাড়। ওই পাহাড়ের মধ্যে একটা মসজিদ আছে। মুফাসসিরগণ লিখেছেন এই তিন দ্বারা ওই মসজিদকে উদ্দেশ্য করা হয়েছে। আর একদম মুফাসসির বলেছেন এই তিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফলের সাধন করেছেন। সুবহানাল্লাহ। সেই ফলটা কি? আমরা আমাদের বাংলা ভাষায় যেটাকে তিন অথবা ডুমুর ফল হিসেবে চিনি, ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশে যে বলা হয় এগুলা মূলত ওই ডুমুর ফল না। আমাদের বাংলাদেশের রাজ্যে কি আছে? ডুমুর আছে। যাই হোক, এই ডুমুর ফল বা তিন ফল সম্পর্কে আজকে আপনাদেরকে বিজ্ঞানের আলোকে কিছু চিকিৎসার কথা বলবো। গভীর মনোযোগে শুনবেন। এই সমস্যাগুলো আমাদের, এই অসুস্থতাগুলো আমাদের শতকরা 98% মানুষের মধ্যে আছে।
আপনারা তো লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের কাছে দৌড়ান, কবিরাজের কাছে দৌড়ান, অথচ দেখেন আল্লাহ পাক মানব জাতির জন্য একেবারে সহজ সহজ চিকিৎসা ব্যবস্থা কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা কোরআনকে বুঝি না, যার কারণে আমরা আমাদের সমস্যা করতে পারি না, সমাধান করতে পারি না। হাদিসের মধ্যে এই তিনের চিকিৎসা সম্পর্কে 20 টারও বেশি উপকারিতা এসেছে। তোর মধ্যে আজকে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোচনা হয়েছে আপনাদেরকে শুধু বলি যে এই সমস্যাগুলোর মধ্যে আমরা অনেকে জড়িত, এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। আমার ভাইরা, 1 নম্বর সমস্যা আপনাদেরকে বলতে গেলে এই সমস্যাটা আমাদের কাছে কিনা ডায়াবেটিস রোগ, এটা তো মনে হয় এখানে কারণে আছে, জরুরি আছে না আপনাদের সামনে তো মনে হয় কারো ডায়াবেটিস রোগ আছে। এই রোগটা একেবারে এখন সবার খুব বেশি সবার মধ্যে ছড়িয়ে গিয়েছে। এরপরে পাইলসের রোগ, পাইলসের রোগ, এই রোগটা তো মনে হয় সহজ রোগ, তাই না? বলেন না কেন? এটার কষ্ট বোঝেন, যার পাইলসের সমস্যা আছে তার কাছ থেকে জিজ্ঞেস করবে সেটা কি পরিমাণ যন্ত্রণা দ্বারা একটা বেরি। এরপরে 3 নম্বর, মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষের যখন বার্ধক্যের স্নান তাদের দেহের মধ্যে চলে আসে, মানুষের গিরা হাঁটু শরীরের মধ্যে ব্যথার একটা রোগ চলে আসে, আসে না? একটু কথা বলেন, আসে কিনা? এরপর 3 নম্বর যে রোগটা বর্তমান শতকরা 34% মা বোনদের মধ্যে দেখা দিচ্ছে, সেটা হলো মা বোনদের ব্রেস্ট ক্যান্সার বা স্তনের মধ্যে ক্যান্সারের রোগ দেখা দিচ্ছে। এটা চিকিৎসা বিজ্ঞানী বলেছেন বা গবেষকরা যাচাই করে দেখেছে প্রায় 34 ভাগ মহিলাদের মধ্যে মা বোনদের মধ্যে এই রোগটা দেখা দিচ্ছে। এরপরে অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়েরা এবং গর্ভের সন্তান রক্ত সংকটে ভোগে, এরকম হয় না? যার কারণে বাচ্চা প্রসবের আগে ডাক্তার কি বলে 5 লাখ রক্ত রেডি করে রাখবে। এরপরে গর্ভবতী মায়েদের জন্য পরামর্শ থাকে পুষ্টিকর খাদ্য খাওয়াবেন, তাহলে অধিকাংশ মায়েরা বর্তমান রক্ত সংকটে ভোগে। এরপরে 6 নম্বর যেটা বলতে হয়তো বা কেমন শোনাবে কিন্তু বলতেই হবে, যৌন সমস্যা। এই রোগটা মূল বিপর্যয় বা বর্তমান যারা ইরম জেনারেশন আছে এদের প্রায় 85% এই রোগের মধ্যে কি জড়িত। অনেকের লজ্জায় বলে না কিন্তু বুঝিত। এরপরে আসে 7 নম্বর, শ্বাসকষ্টের একটা রোগ, আপার একটা সমস্যা। শ্বাসকষ্টের সমস্যা মনে হয় আপনাদের কারো নাই? আল্লাহ হেফাজত করুন। এই শ্বাসকষ্টের সমস্যা যার আছে সে বোঝে যে দুনিয়াটা আসলে কি, দুনিয়ার সুস্থ জিন্দেগি আসলে কি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন যার কারণে আমরা অনুভব করতে পারি না। কষ্টটা যার মধ্যে আছে, রোগটা যার মধ্যে আছে সেই জানি। এরপরে আরেকটা সমস্যা, মা বোনদের প্রতি মাসে যে সমস্যা হয়, দেখা যায় অনেক মা বোনের রক্তটা অতিরিক্ত পর্যায়ে ঝরে, মা বোনদের রক্তটা অতিরিক্ত মাত্রায় হয় বের হয়ে যায়, এটা অনেক মা বোনের আছে। এরপরে আরেকটা সমস্যা, সেটা হলো আমাশার সমস্যা। এই রোগটাও যার মধ্যে আছে বাজার সে বুঝে। এরপরে আরেকটা সমস্যা, চোখের সমস্যা। এই চোখের সমস্যাটা বর্তমান প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি দেখা দিচ্ছে, ঠিক না? তো চিকিৎসা বিজ্ঞানী সূরা 3 এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আছে হাদিসের আলোকে আল্লাহর কুরবানি যদি এই রোগগুলোর মধ্যে জর্জরিত থাকে, সে যদি সকাল এবং বিকাল, সকাল এবং সন্ধ্যায় শেফার নিয়তে কোরআনের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে
হাদিসের চিকিৎসা অনুযায়ী যদি কোনো বান্দা যদি কোনো বান্দি সেবা সহ আল্লাহ কোরআনের মধ্যে সম্মান রেখে সকাল এবং বিকাল 3 ফল যেটা একদম পিওর, যার মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে অরিজিনাল, আবার গুলিস্তানের 3 ফল না, গুলিস্তানের কি ফল 3 ফল দিতে হয়, একেবারে 14 মাসের মেডিসিন মেরে বাংলাদেশে ইম্পোর্ট করে ওইগুলো না, একেবারে অরিজিনাল যেটার মধ্যে কোনো ভেজাল নাই। এই 3 ফল যে সমস্যা বললাম তার মানে এই রোগীগুলো যদি সকাল এবং বিকাল সেবার নিয়তে 3 ফল খায় অথবা সে সেবা নিতে রসগুলো ভক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার শপথ অনুযায়ী এই 3 ফলের সেবা সহ রব্বুল আলামিন এই সকল রোগগুলো থেকে ও বান্দা-বান্দীদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। দেখেন ডায়াবেটিসের জন্য কত বড় হয়েছে আমার ভাইরা, ডাক্তার আপনাকে বলে দিয়েছে আপনার তো ডায়াবেটিস, আপনি যদি প্রত্যেকদিন সকালবেলা 1 থেকে 1.5 কিলো না হাঁটেন আপনি মরে যাবেন, ডায়াবেটিস বেড়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তো বাজার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের জীবন বাঁচানোর জন্য আপনি প্রত্যেকদিন ফজরের আগে হাঁটতে বের হবেন। কিন্তু আমার ভাইরা ইসলামী বিশেষজ্ঞরা বলেছেন কোন বান্দা যদি নিয়মিত নামাজ আদায় করে, কোন বান্দা যদি আল্লাহর হুকুম পালনের জন্য চেষ্টা করে, রুকু করে, এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনাকে দিয়েছেন, এই নামাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ফেরানোর একটা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আমার জীবনকে বাঁচানোর জন্য ফজরের আগে রাস্তাতে বের হয়ে গেলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজের কথা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর বিধান পালন করতে বলেছেন, আপনি ডাক্তারের কথা মানলেন, আপনি চিকিৎসকের কথা কেন পালন করলেন জীবন বাঁচানোর ক্ষেত্রে, কিন্তু আল্লাহ যে আপনাকে বলে দিয়েছিলেন এই বিধান আমরা তার জন্য পালন করলাম। আপনি ডাক্তারের কথাকে গুরুত্ব দিলেন, কিন্তু নামাজ পড়লে যে আপনি আপনার শারীরিক ব্যায়াম হয়ে যাচ্ছে এই চিন্তা আপনি করলেন না। আপনি যদি নিয়মিত নামাজ আদায় করতেন, রুকুর মধ্যে সিজদার মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা ব্যায়াম হয় না, তোরা বলেন হয় কিনা? কিন্তু আপনি আল্লাহর কথা না বলে ডাক্তারের কথা বললেন, আল্লাহ তাহলে বলে দিলেন যে যত বড় ডাক্তারের কাছে যাওয়া কিন্তু তোমাদের কোন পর্যন্ত তোমাদের গিয়ে পৌঁছে। এজন্য ভাই আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান যদি কোরআন থেকে বুঝতাম, প্রত্যেকটা সমস্যার সমাধান যদি আমরা কোরআন থেকে বুঝতাম, কোরআন থেকে নেওয়ার চেষ্টা করতাম, আমাদের জন্য কতই না কল্যাণ করা হতো। আচ্ছা মনে হয় যে সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো প্রত্যেকের মধ্যে এখন দেখা যাচ্ছে কিনা? এই সমস্যাগুলোর চিকিৎসা নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দিই। এই চিকিৎসা বিজ্ঞানী যে মেডিসিন আবিষ্কার করে আমাদের চিকিৎসা দিচ্ছে, এই চিকিৎসা আমরা তার থেকে দেব, তারা কি আপনি পেয়েছে? আপনি পায় নাই, তারা কোরআনকে রিসার্চ করেছে, কোরআনকে গবেষণা করে আমাদের জন্য মেডিসিন তৈরি করেছে। কিন্তু আমরা বলবো তাদেরকে দিব, কিন্তু আমাদের যে মৌলিক ধর্মগ্রন্থ এখানে যে আল্লাহ পাক সেবা রেখেছেন, এই সেবাগুলো আমরা নিতে জানি না, যার কারণে আমরা লক্ষ টাকা খরচ করে চিকিৎসা নেই, তো আমাদের সমাধান হয় না। যাই হোক, এই 3 ফলের আরো অনেক উপকারিতা রয়েছে, যদি আপনারা পারেন, দামও বেশি না, সেবা নিয়ে কিনে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইবে আপনাদেরকে এই জটিল রোগগুলো থেকে, জটিল ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেবা দেবেন ইনশাআল্লাহ। এই 3 দিনের আরো অনেক আলোচনা রয়েছে, যদি কেউ মনে করেন তাহলে ইনশাআল্লাহ আমার সাথে আলোচনা করবেন, আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সময় সুযোগ মাত্র কয়েকটা বলছি।